এই গরমে যেন মনটা শান্তি হয়ে গেল। যে গরম পড়ছে রে ভাই, আর এই গরমে ঠান্ডা ঠান্ডা মাঠা খাওয়া কি যে মজা। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে আমরা বিকেল বেলা সবাই মিলে বের হয়েছিলাম যে আজকে সলপ যাব, সলপের বিখ্যাত ঘোল মাঠা খাওয়ার জন্য। তো আমরা বিকেল বেলায় গাড়ি নিয়ে সবাই মিলে একসাথে বের হয়ে পড়লাম। আর ঈদ মানে তো ঘোরাঘুরি, তো ঈদের দিন থেকে আমরা মোটামুটি এক একদিন এক এক জায়গায় ঘুরতেছি। তো যাই হোক, আমরা বিকেল বেলা রওনা হয়ে গেলাম। তো আস্তে আস্তে আমরা অলরেডি সলপে চলে আসছি। তো এখানে এসে সেরে আমাদের মনে হলো যে না, এখনই আমরা করবো না, আমরা আগে কিছু ফটোশুট করে নেব। তার জন্য আমরা আবার রওনা হয়ে পড়লাম। আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে হার্ডিং ব্রিজে, মানে সিরাজগঞ্জে শাহজাহানপুর একটা রেলের ব্রিজ আছে পুরাতন। তো সেই ব্রিজটা দেখার জন্যই আমরা মূলত রওনা হয়েছি। তো দেখতে দেখতে আমরা সেখানে এসে পৌঁছে গেছি। এসে দেখতে পাচ্ছেন যে এই যে ব্রিজটা, আর ব্রিজটা দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর, আর এই ব্রিজটা অনেক পুরাতন। তো যাই হোক, এই ব্রিজে অনেকে ঘুরতে আসে এবং দেখতে আসে, আর এটা হচ্ছে উল্লাপাড়ার মধ্যে। তো আমরাও এসে ব্রিজের উপর দিকে ওঠা শুরু করলাম। তো মনে করেন যে মনে হইতেছে যে ব্রিজে উঠতেছি না পাহাড়ে উঠতেছি। তো যাই হোক, সবাই মিলে ধীরে ধীরে ওঠা শুরু করলাম। তো আর এদিকে আমি বলতেছি আর তাড়াতাড়ি যাই, তো এদিকে উপরে উঠে দেখতেছি প্রচন্ড পরিমাণে রোদ। তো যাই হোক, ঘুরবার আসি, রোদ দেখে ভয় করলে তার হবো না। না পেরে মনে করেন যে উপরে যা হেরা করলাম, আগে ছবি টবি উঠে নেই। তো তারপরে আমি আল্লাহ নিয়ে মনে করেন যে শাহরুখ খানের নেকলালা পোজ দেওয়ার চেষ্টা করলাম। তো লোকজন দেখা তো মনে করেন যে শরম করে জায়গা। তো আমরা দেখতে দেখতে ব্রিজে উঠে পড়ছি, উঠে সেরা সেরা মনে করেন যে ছবি ওঠা শুরু। তো এদিকে সবাই বলতেছে যে এখানে ছবি উঠি, ওখানে ছবি উঠি। আর এই যে দেখতে পাচ্ছেন আঙ্গর টিমের সবচেয়ে মোটু, এই মোটু জিকিন যাবো হিকিনেই মনে করেন যে জ্ঞান দেব আর হালকা টিকটক করবো। তো জায়গা আমি আবার সেলফি টেলফি নিতেছি, নেওয়া শেষ। আর এদিকে আর এর মধ্যে দেখি যে একটা ট্রেনও চলে আইছে। তো ট্রেন দেখে এরা তো খুব খুশি, পরে একটু ট্রেনেও ভিডিও করে নিলাম। নেওয়ার পরে আমরা পরে করলাম যে যাই, এখন আবার সন্ধ্যা হয় না, মাস পনি চল যাই ঘোল মাঠা খাই, যেটা খাওয়ার জন্য মূলত আসা। তো আমরা আবার সবাই মিলে একসাথে ওইখান থেকে বেরিয়ে পড়লাম। বাইরে হেরা মনে করেন যে ব্রিজের ভিউ আল্লাহ আপনি করে দেখায় যে আসলে ব্রিজটা দেন উপর থেকে দেখতে কত সুন্দর জায়গা। পরে আমরা এখানে সবাই মিলে একসাথে ঘোরাঘুরি করলাম। এদিকে ঘোরাঘুরি করে তো ভালোই ঠেকতেছে, আর মনে হয় গরমে তো জীবন শেষ। পরে করলাম যে যাই লেবু পানি খাই। পরে দেখি হিনে এক কাকা হলকে লেবুর শরবত বিক্রি করতেছে। তো কাকা যা করলাম, কাকা মারেন কয়েক গ্লাস। তারপরে লেবু টেবু শরবত টরবত খাই যে চলে আসলেন আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায় সলপের ঘোল খাওয়ার জন্য। তো এইখানে এসে দেখতেছি এ পরিমাণ ভিড় যা বলার মতো না। আর এটাই হচ্ছে সলপ স্টেশন। তো এখান থেকে আমি সামনের দিক যাচ্ছিলাম যে আসলে কোন জায়গাতে নেওয়া যায়। এখানে দোকান আছে 3-4টা। তো আমি দেখতেছি যে আসলে কোন জায়গাতে নেওয়া যায়, সবকিছু দেখে শুনে। তো প্রথমে একটা জায়গায় যা দাঁড়ালাম, যা সেরা সেখানে দাম টাম জিজ্ঞেস করলাম করে হেরা। তো এটা দেখে সেরা আমি আবার একটু দেখলাম যে ভিতরে যাই, দেখি ভিতরে আসলে কিভাবে বানায়। তো এটা দেখার নিগে আমি আবার তাগর কারখানার মধ্যে ঢুকে পড়লাম। ঢুকে এরা যায় দেখতেছি যে কয়েকটা ডেক্সি মনে করেন যে দই বানা রাখছে, ওইগুলাই হচ্ছে ওই দই গোনা এই মেশিনের মধ্যে ডাইলে ঠিক মতো গুইটা হেরাই গোল বা দই যা কিছু বানাকে এখান থেকে বানায়। তো এই প্রসেসটা একটু দেখলাম। তো এখন বন্ধ ছিল, যার কারণে সম্পূর্ণ দেখতে পারি নাই। তো আর এদিকে ঘোল কেনার জন্য এসে দেখি যে সিরিয়াল। তো এ পরিমাণ সিরিয়াল, মানে অনেকক্ষণ লাইনে দাঁড়া থাকতে হয়েছে। তো যাই হোক, লাইনে অনেক দাঁড়া থেকে সেরা সর্বশেষ আমরা মাঠাটা নিয়ে নিলাম। তো নিয়ে আসে মনে করেন যে ওইখানে আগে ভাঙ্গা খাওয়া শুরু করে দিলাম। খাওয়া দাওয়া শেষ করে মনে করেন যে চলে আসলাম। তো ভিডিওটা এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।